আজকে পিএসসি সিলেবাস থেকে কবি জীবনানন্দ দাশ রচিত বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত ২০ বছর পরে এই কবিতা আলোচনা করব। ২০ বছর পরে এই কবিতা হলো দ্বিতীয় কবিতা। বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত বনলতা সেন হলো প্রথম কবিতা, আর ২০ বছর পরে হলো দ্বিতীয় কবিতা। ২০ বছর পরে এই কবিতার আলোচনা করার আগে আমি বলে রাখি যে সিলেবাস নাকি চেঞ্জ হতে পারে, এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে। যদি সিলেবাস চেঞ্জও হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, তোমাদের জানতে পেরে যাবে এবং ক্লাসগুলো পেয়ে যাবে। সুতরাং কিছু না ভেবে এখন তোমরা যেমন পড়াশোনা করছো তেমন পড়াশোনা করো। যা যা আছে কবিতাগুলো সেগুলো পড়তে থাকো, সাহিত্যের ইতিহাসগুলো পড়তে থাকো। আমি যেমন ভিডিও ছাড়তে থাকবো, তোমরা সেই ক্লাসগুলো করতে থাকো। যদি সিলেবাস চেঞ্জ হয় জানতে পারবে, তখন কিন্তু সেই সিলেবাস অনুযায়ী নিউ সিলেবাস অনুযায়ী আবার ক্লাস শুরু হবে। ঠিক আছে? তো সিলেবাস চেঞ্জ হলে তেমন কিছু চেঞ্জ হবে বলে মনে হয় না, কিছু ইনক্লুড হতে পারে। হ্যাঁ, কিছু ইনক্লুড হতে পারে, যেগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তা ২০ বছর পরে এই কবিতা আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলে রাখবো যে এখানে কবি জীবনানন্দ দাশ ২০ বছর পরে বলতে এখানে ২০ বছর আগের কোনো ঘটনা, ২০ বছর আগের কোনো ঘটনার এখানে যেমন উল্লেখ করেছেন, তার সাথে সাথে সেই ২০ বছর পরে উনি তার সেই ঘটনার ব্যাখ্যা দিচ্ছেন, সেইটাই এখানে তুলে ধরেছেন। হ্যাঁ, তো ২০ বছর আগের কোনো ঘটনা, ২০ বছর আগে কিছু একটা ঘটেছিল কবির জীবনে, সেটা উনি ২০ বছর পরে ব্যাখ্যা করছেন, সেই রকমই হয়েছে। তো দেখো এখানে ২০ বছর পরে, আবার বছর ২০ পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর ২০ পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভিতরে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড়, ছড়াতেছে মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। দেখো, আবার বছর ২০ পরে তার সাথে হয় যদি দেখা, অর্থাৎ বছর ২০ আগে দেখা হয়েছিল কবির প্রিয়তমার সাথে, সেই প্রিয়তমার সাথে যদি কবির আবার বছর ২০ পর মানে ২০ বছর পরে যদি আবার দেখা হয়, তাহলে হয়তো ধানের ছড়ার পাশে, হয়তো কার্তিকের মাসে, কার্তিক মাসের কথা বলা আছে এখানে প্রথমে কবিতার প্রথম স্ট্যান্জাতে, এখানে কার্তিক মাসের উল্লেখ আছে। এছাড়া এখানে বলা হচ্ছে যে ধানের ছড়ার পাশে কবি তার প্রিয়তমার সাথে দেখা করতেন। এছাড়া তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয় সরকাশ হোগলায় মাঠের ভিতরে। মাঠের ভিতরে সেই যে মাঠের ভিতরে যে হলুদ হলুদ নদী বলতে এখানে ধান হয়েছে, এবং সেই ধানের কথা এখানে বলা হয়েছে। হলুদ নদীর কথা তো বলা হচ্ছেই, নরম নরম হয় সর্বণ আছে, সর্বণ, হোগলা পাতা, তারপর হচ্ছে কাশফুল। ঠিক আছে, এইগুলো সব ফুলের সমারোহ আছে মাঠের মধ্যে, ধান হচ্ছে সেই সবের মধ্যে, এই সব কিছু নিয়ে একটা হলুদ পরিবেশ হয়েছে মাঠ। সেই প্রকৃতি প্রেমিক কবি সেই প্রকৃতির বর্ণনা এখানে করলেন, প্রিয়তমার প্রসঙ্গ টেনে তিনি প্রকৃতির বর্ণনা করছেন তার এই ২০ বছর পরে কবিতায়। দেখো প্রথম স্ট্যান্জায় তাই আছে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড় পাখির নীড়ের থেকে খড়, ছড়াতেছে মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। এখানে বলা হচ্ছে যে নাইকো ধান খেতে আর তো ধান খেতে দাঁড়িয়ে নেই তারা। আচ্ছা, ব্যস্ততা নাইকো আর কোনো ব্যস্ততা নেই। সেই আগে যদি হতো ২০ বছর আগে, তখন একটা ব্যস্ততা ছিল, প্রিয়তমার সাথে দেখা করব, সেখানে ব্যস্ততা ছিল যে ঘরে ফিরতে হবে, নিজেদের কাজকর্ম আছে, সেই পড়াশোনা হতে পারে, সেই কর্মসূত্রের কাজকর্ম হতে পারে, বিভিন্ন কাজের মানে সেই কাজকর্মের কথা এখানে বলা হচ্ছে যে ব্যস্ততা নাইকো আর। আগে ছিল ব্যস্ততা, হ্যাঁ, একটা সব যেটা আমরা বললাম যে
একটা চাকরির জন্য পড়াশোনা হতে পারে, বা অন্য অনেক কিছু আছে যেগুলো নিয়েই হচ্ছে ব্যস্ততম, যেখানে ব্যস্ততা নাইকো আর। হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড়, বলছে হাঁসের নীড় বলতে হাঁস যেখানে থাকে সেই নীড় হলো বাসা, ঠিক আছে, নীড় অর্থে হলো বাসা, যেটা হাঁসের নীড়ের থেকে খড় দিয়েই বাসা তৈরি করে হাঁসেরা, সেখান থেকে খড় নেওয়া, এবং পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত। মুনিয়া পাখির কথা এখানে বলা হয়েছে, সেই মুনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল, এখানে শীতকালের কথা বলা হয়েছে এবং শিশিরের জল। তো এখানে যদি আসে যে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, তখন ব্যস্ত ছিল, হাজার ব্যস্ততার মধ্যেও পড়াশোনা, তারপর নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করার যে বাসনা, সে তার মধ্যে থেকেও, হাজার ব্যস্ততার মধ্যে থেকেও প্রিয়তমার সাথে দেখা করা, প্রিয়তমারও সেই এক, প্রিয়তমার সাথে দেখা করা, এই সমস্ত কিছুই নিয়ে বলা হচ্ছে এখানে। কিন্তু সেই ব্যস্ততা আজ আর নেই, 20 বছর পরে নেই। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার। জীবন গেছে আমাদের 20 বছর পেরিয়ে গেছে, আমাদের জীবনটা 20 বছর পেরিয়ে গেছে, কিন্তু হঠাৎ যদি মেঠো পথ, অর্থাৎ মেঠো পথ, গ্রামের যে মেঠো পথ, লাল মাটির পথ, সেখানে যদি প্রিয়তমাকে, তার এই কবি যদি আবার ফিরে পায়, আবার যদি দেখা পেয়ে যান, বলছেন এখানে, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার। হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের, ঝাউয়ের, আমের 20 বছরের পরে, তখন তোমারে নাই মনে। হয়তো চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে এসে চাঁদ আছে, হ্যাঁ, এটা অ্যালিগরিক্যালেও কবি বলছেন। সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের, ঝাউয়ের, আমের, ঝাউ গাছের কথা বলা আছে, আম গাছের কথা বলা আছে। 20 বছরের পর তখন তোমারে নাই মনে, আর 20 বছর পর মনে নেই সেই প্রকৃতির বুকে যে সমস্ত গাছেরা, সেগুলো হয়তো আছে, সেগুলোর কথা মনে আছে, কিন্তু মানুষটার কথা হয়তো আর মনে নেই। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, 20 বছর পরে যদি তোমার সাথে আবার আমার দেখা হয়ে যায়, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে, বাবলার গলির অন্ধকারে, অসত্যের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে। বলছে হয়তো হামাগুড়ি দিয়ে পেঁচার কথা এখানে বলা হয়েছে। আর বাবলার গলির অন্ধকার, বাবলার একটা গাছে না, বাবলার সেই গলির যে অন্ধকার, গলির মধ্যে বাবলা গাছ আছে, বাবলার গলির অন্ধকার, অসত্যের জানালার ফাঁক, অসত্য গাছের পাশে যে জানালা, সেই জানালার ফাঁক কোথায় লুকোয় আপনাকে, হ্যাঁ, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে, সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পায় যদি হঠাৎ তোমারে। অর্থাৎ এখানে কবি বলছেন যে 20 বছর পর যদি সেই কুয়াশায়, আগের মতো সেই কুয়াশায় যদি তোমাকে আবার যদি পাই, সেই প্রিয়তমার কথা এখানে বলা হয়েছে। যাই হোক, 20 বছর পরে কবিতার মধ্যে কবি কি বোঝাতে চেয়েছেন, এখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রিয়তমার সাথে 20 বছর আগে দেখা হয়েছিল, নানা ব্যস্ততার মধ্যেও প্রিয়তমার সাথে দেখা হতো, প্রিয়তমাকে মনে আছে, কিন্তু সেই প্রিয়তমার সাথে যদি আবার বছর 20 পরে দেখা হয়ে যায় সেই মেঠো রাস্তাতে, আবার যদি বছর 20 পরে সেই ধানের ছড়ার পাশে গিয়ে দাঁড়ায়, আবার যদি সেই কার্তিকের মাসে দেখা হয়, আবার যদি সেই সন্ধ্যার কাক ডেকে যাচ্ছে সেই হলুদ নদী,
নরম নরম সরকা শোগলায় মাঠের ভিতরে ভরে রয়েছে, সেই যে সময়টা, সেই যে মুহূর্তগুলো যদি আবার 20 বছর পরে আসে, এই কথা উনি বলছেন। এছাড়া বলছে এখন তো আর ব্যস্ততা নেই, তখন হাজার ব্যস্ততা ছিল, এখন সেই ব্যস্ততা নেই, কিন্তু এখন মণিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। মুনিয়া পাখির কথা বলা হয়েছে এখানে, জীবন গিয়েছে, এখানে নানা দিক থেকে এখানে জীবনের প্রসঙ্গকে তিনি টেনে নিয়ে এসেছেন। আমাদের কবি এখানে কবিতার মধ্যে জীবনের যে প্রাসঙ্গিকতাকে এখানে টেনে নিয়ে এসেছেন। আমাদের জীবনটা যে অতিবাহিত হচ্ছে, থেমে যে নেই, তার মাঝে যে কত ধরনের কত কি হয়ে চলেছে, সেইগুলোকে তিনি এখানে এক একটা উপমার মাধ্যমে তুলে ধরেছেন। যেমন এখানে বলছেন পাখির নীড়ের থেকে খড় আমরা নিচ্ছি, আমরা যখন কিছু যখন থাকে না আঁকড়ে ধরি, তখন খড়কুটোকে আঁকড়ে ধরে বাঁচি। তো সেক্ষেত্রে এখানে হাঁসের নীড়ের থেকে খড় নিয়েও আমরা যেন বাঁচার চেষ্টা করব, নিজেদের ঘরটাকে রক্ষা করার চেষ্টা করব। পাখির নীড়ের থেকে খড় নিয়েও নিজেদের ঘরটাকে রক্ষা করার চেষ্টা করব। তো ছড়াতেছে মণিয়ার ঘরে রাত, মুনিয়া পাখির ঘরে যখন রাত ছড়াচ্ছে শীত আর শিশিরের জল। তো শিশিরের জল পড়ছে, শীত হচ্ছে, থাকতে পারছে না সেই ঘরে মুনিয়া পাখি। তাহলে সময়টা এতটাই খারাপ। 20 বছর আগের সময়টা ভালো ছিল, সেই সময়টাতে কোনো চিন্তা ছিল না, মানুষ খুব চিন্তাহীনভাবে জীবনযাপন করতো, প্রিয়তমার কথা আসছে, ভালোবাসা ছিল। কিন্তু 20 বছর পরের অবস্থাটা এখন মানুষের এতটাই সময়টা বদলে গেছে যে সময়টা সেই আগের মতো নেই, আগের মতো সময়টা নেই। হয়তো এসেছে, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পর, 20 বছরের পার, তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার। বলছে যদি 20 বছর পরে তোমাকে যদি আবার আমি মেঠো পথে পাই, কিন্তু সেটা তো পাওয়া সম্ভব নয়, কবি সেটাও জানেন, কিন্তু আবার তো সেই আগের মতো তো পাওয়া সম্ভব নয়, যদি পাই, তাই তিনি বলছেন যদি পাই। জীবন গিয়েছে চলে, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমারে নাই মনে। বলছে 20 বছরের পরে তোমাকে তখন আর মনে নেই। হ্যাঁ, তোমারে আর মনে নেই, এখন আগে হলে মনে থাকতো, কিন্তু এখন আর মনে নেই। জীবন গিয়েছে চলে আমাদের আবার বলছেন 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমারে, মানে তোমার আমার। হ্যাঁ, আচ্ছা, এক্ষেত্রে দেখো তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে। বলছে আগে মানে 20 বছর আগে হলে হয়তো হামাগুড়ি দিয়ে পেঁচার কথা বলা হচ্ছে, এখন কিন্তু পেঁচা আর আসে না। বাবলার গলির অন্ধকার, বাবলার যে গাছের কথা এখানে উল্লেখ করেছেন, এখানে বাবলা গাছের উল্লেখ আছে। অসত্যের জানালার ফাঁক। হ্যাঁ, এই যে মনের অনুভূতিগুলো, সূক্ষ্ম অনুভূতিগুলো কবি এখানে প্রকাশ করেছেন, সেই করতে করতে তিনি কবিতার মর্মার্থ এখানে প্রস্ফুটিত প্রকাশিত হয়েছে। যে কোথায় লুকোয় আপনারে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে। চিলের ডানা চুপি সারে এসে, চিলের ডানা থামে বলতে চিল এসে চুপি সারে বসছে। হ্যাঁ, চিল এসে চুপি সারে বসছে, মানে একটা মানুষ যখন সে মানে চিল হওয়ার কথা এখানে বলা হচ্ছে, যে চিল কি করে, চিলের মানে চুপিসারে এসে চিল বসছে, চিল কখনো জানান দিচ্ছে না যে সে চিল এসেছে, এই রকম একটা ব্যাপার। তো সোনালি সোনালি চিল, অনেক চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পায় যদি হঠাৎ তোমারে। যাই হোক, সেই আগের মতো কুয়াশায় ঘেরা সময় বা কুয়াশা আছে এমন প্রাকৃতিক পরিবেশে যদি তোমাকে আবার পাই, তাহলে প্রিয়তমা খুব ভালো হতো। তো যাই হোক, 20 বছর পরে, জানি না মর্মার্থটা তোমাদের বুঝিয়ে দিলাম। এবার দেখো, প্রশ্ন উত্তর আলোচনা এখান থেকে করছি, তোমরা খাতায় নোট করে নেবে প্রত্যেকে, যে আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, তার সাথে বলতে কবি এখানে কার কথা বলেছেন? 1 নম্বর প্রশ্ন। উত্তর হবে এখানে কবি তার প্রিয়তমার কথা বলেছেন। আচ্ছা, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে। কবি
তার প্রিয়তমার সাথে কোথায় দেখা করতে কোথায় দেখা করতে চেয়েছেন, মানে ধানের ছড়ার পাশে আর কার্তিকের মাসে। ঠিক আছে। তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী হ্যাঁ নরম নরম হয়, সরকাশ হোগলায় মাঠের ভিতরে। তো এই যে স্বর কাশ হোগলা, স্বর গাছের স্বর বনের কথা আছে, হোগলার কথা আছে, তারপরে এখানে কাশফুলের কথা আছে। এই যে কথাগুলো এখানে বলা হচ্ছে, এইগুলোর বলছে মাঠের ভেতরে। এখানে কোন কোন গাছের উল্লেখ আছে বললে কিন্তু কবিতার মধ্যে কোন কোন গাছের উল্লেখ আছে বললে শুধুমাত্র কিন্তু স্বর কাশ হোগলা বললে হবে না, পুরো বলতে হবে। এখানে বাবলার কথা, অসত্যের কথা, এগুলো সব বলতে হবে। ঠিক আছে। আর এখানে কোন মাসের মানে কোন মাসের উল্লেখ আছে যদি বলা হয়, কার্তিক মাসের উল্লেখ আছে। কোন ঋতুর উল্লেখ আছে যদি বলা হয়, তাহলে শীত ঋতুর উল্লেখ আছে। হ্যাঁ। তো আমাদের জীবন কখনো থেমে থাকে না, সেই জীবন এগিয়ে যায়। জীবন কখনোই থেমে থাকে না, কখনো পিছন দিকে তাকায় না, সব সময় সামনের দিকে এগিয়ে যায়। সেই জন্যই কবি কবিতার মধ্যে এই বিষয়টাকে তুলে ধরার জন্যই এত উপমার ব্যবহার করেছেন, এবং উনি বলতে চেয়েছেন সেই প্রিয়তমাকে টেনে যে বছর 20 পরে যদি আবার আগের মতো দেখা হতো, কিন্তু সেটা পসিবল নয়, যদি হতো। তাই যদি কথাটা উনি ব্যবহার করেছেন। তো যাই হোক, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়। এখানে কার নীড়ের থেকে, কার নীড়ের থেকে খড় নেওয়ার কথা বলা হয়েছে, হাঁসের নীড়ের থেকে নেওয়ার কথা বলা হয়েছে, আর পাখির নীড়ের থেকে খড় নেওয়ার কথা বলা হয়েছে। আচ্ছা, মণিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। এখানে বলেছে যে মণিয়ার ঘরে জল, মণিয়া বলতে কিসের, কোন পাখির কথা উল্লেখ আছে এখানে বলতে হবে। কবিতায় কটি পাখির উল্লেখ আছে যদি প্রশ্ন আসে, অনেকগুলো পাখি বলে দিই। এখানে এখানে মণিয়া পাখি আছে, দ্বিতীয়ত পেঁচা আছে। দেখো, মণিয়া পাখি আছে, পেঁচা আছে, এই এছাড়া কিন্তু এখানে দেখো আরও হ্যাঁ চিল আছে। ঠিক আছে, মণিয়া পাখি আছে, চিল আছে, পেঁচা আছে, 3টে পাখির উল্লেখ আছে। এবার হ্যাঁ, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, শিরীষের অথবা জামের। শিরীষ গাছের কথা আছে এবং জাম গাছেরও উল্লেখ আছে, ঝাউ গাছের উল্লেখ আছে, আম গাছের উল্লেখ আছে। 20 বছর পরে তখন তোমারে নাই মনে, তোমারে নাই মনে। দেখো, এক্ষেত্রে এখানে ঝাউয়ের আমের দুটো গাছের উল্লেখ আছে। জীবন গিয়েছে চলে, আবার দুটো গাছ না, যদি কবিতার মধ্যে, যদি সম্পূর্ণ কবিতা থেকে বলে যে কটা গাছের উল্লেখ আছে, তাহলে কিন্তু তোমাদের প্রথম মানে একদম প্রথম থেকে দেখতে হবে। স্বরের কথা বলতে হবে, কাশফুলের কথা বলতে হবে, হুগলার কথা বলতে হবে, এছাড়া ধান ক্ষেতের কথা বলতে হবে। এছাড়া দেখো, হ্যাঁ, এই যে ধান ক্ষেতের কথাও এখানে উল্লেখ আছে, অথবা নাইকো ধান খেতে আর, আগে ধান খেতে দাঁড়াতো প্রিয়তমার সাথে, কিন্তু সেই ধান খেতেও নেই, ধান খেতেও আর দাঁড়াবে না। আচ্ছা, দেখো, হয়তো হ্যাঁ, এবার বলছে হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে। চাঁদ কোথায় এসেছে, কখন এসেছে? মাঝরাতে এসেছে উত্তর, আর কোথায় এসেছে? একরাশ পাতার পিছনে, এটা মনে রাখতে হবে। সরু সরু কালো ডালপালা মুখে নিয়ে তার, চাঁদ এসেছে সরু সরু একরাশ পাতার পিছনে, পাতার পিছনে, পাতা যে সরু সরু কালো ডালপালা নিয়ে এসেছে। কে সরু সরু কালো ডালপালা নিয়ে এসেছে? শিরীষ গাছের কথা বলা হয়েছে, আর জাম গাছের কথা বলা হয়েছে। ঝাউয়ের আমের 20 বছরের পর তখন তোমারে নাই মনে। হ্যাঁ, আচ্ছা, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গলির অন্ধকারে, হ্যাঁ অন্ধকারে, অসত্যের জানালার ফাঁকে। দেখো, এখানে অসত্যের, বাবলার গলির অন্ধকার, কোন মানে এখানে যদি বলা হয় যে হামাগুড়ি দিয়ে কে নামে,
বলতে হবে পেঁচা, হামাগুড়ি দিয়ে পেঁচা যদি নামে। আর বাবলার গলির অন্ধকারে, কোথায় না বাবলার গলির অন্ধকারে আর অসত্যের জানালার ফাঁকে, ওই যে পেঁচা এসে উকি মেরে চলে যায়, সেই পেঁচার সেই উকি মারার কথাই এখানে বলা হয়েছে। কোথায় লুকোয় আপনাকে, নিজেকে কোথায় লুকিয়ে রাখবে পেঁচা সেটাই ভাবছে, তাই তো। চোখের পাতার মতো নেমে চুপি চুপি কোথায় চিলের ডানা থামে, বলছে চুপি সারে চিল এসে কোথায় থামে সেটা এখানে প্রশ্ন হয়ে। চিল কত ধরনের পাখির কথা আগেই বলেছি। সোনালি সোনালি চিল, চিলগুলো কি রঙের ছিল, বলতে হবে সোনালি সোনালি। সোনালি সোনালি যদি থাকে দুবার, তাহলে দুবারেরটাই উত্তর হবে, আর যদি একবার থাকে সোনালি, তাহলে সেটাই সোনালিটা উত্তর হবে। শিশির শিকার করে নিয়ে গেছে তারে, কে শিকার করে নিয়ে গেছে চিলকে? শিশির। 20 বছরের পরে সেই কুয়াশায় পায় যদি হঠাৎ তোমারে। কবি 20 বছর পর তার প্রিয়তমাকে কোথায় পেতে চেয়েছেন? সেই কুয়াশাতে পেতে চেয়েছেন। এই হচ্ছে আজকের প্রশ্নোত্তর পর্বের আলোচনা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো 20 বছর পরে কবিতা, এবং আবার পরে আরেকবার ভাবছি আলোচনা করে দেব। তখন সিলেবাস যদি চেঞ্জ হয় সেইটার কথাই ভাবছি। সিলেবাস যদি চেঞ্জ হয় তখন দেখব এই কবিতাগুলো থাকছে কি না। যদি থাকে তাহলেও আলোচনা করব, আর যদি না থাকে তাহলে আর আলোচনা করার দরকার নেই। যদি এইগুলোই থেকে যায় তাহলে তোমরা পড়তে থাকো, কেননা আজকে আলোচনা করে দিলাম। হ্যাঁ, আজকে তো আলোচনা করে দিলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল, বেল আইকনটা দিয়ে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করতে থাকো। খাতায় অবশ্যই কোশ্চেন আনসারগুলো নোট করে নাও। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।